দুর্ঘটনায় একেবারে ঝলসে মৃত্যু হয়েছে অ্যাপ বাইক চালকের। আর মর্মান্তিক সেই ঘটনার সিসি ফুটেজ একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন, একেবারে সিগন্যালে গিয়ে দুটো বাইক পাশাপাশি দাঁড়িয়েছে, ভয়ঙ্কর ভাবে গাড়ি এলো ছুটে এবং একেবারে ধাক্কা দিয়ে রেলিং এ পিষে দিয়ে এবং সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। আর সেখানেই কিন্তু অ্যাপ বাইক চালকের জ্বলন্ত একেবারে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটলো। তো ঠিক যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে সল্টলেকের এসএ ব্লক। ঠিক এই যে প্লাস্টিক দিয়ে যে জায়গাটাকে ঢেকে রাখা হয়েছে গতকালকে বিকেল 5:40 থেকে 45 নাগাদ, ঠিক এখানে সেই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকেন আশপাশের মানুষজন। সামনে যে রাস্তা ক্যামেরা শ্যামল জানা দেখাচ্ছে এজে ব্লক, যেখানে এখন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। সিসিটিভিতে তুমি যে গাড়িটিকে ঢুকতে দেখছো, ঠিক ওখান থেকে বেপরোয়া গতিতে সিগন্যাল অমান্য করে সোজা এসে এই রেলিংয়ের এখানটাতে সেই অ্যাপ চালককে একেবারে কার্যত গাড়িটি একেবারে পিষে দেয়। এবং তারপরে ঠিক বাইক চালক সেই ঘটনার অভিঘাতে ঠিক তার এই যে শিক দেখা যাচ্ছে, এই যে ধারালো যে জায়গা, সেখানে তার পা আটকে যায় এবং তার যে মাথার অংশ অর্থাৎ দেহের যে ওপরের অংশ সেটা নিচের দিকে ঝোলে। এবং সেই সময় পুলিশ যেটা বলছে যে গাড়িটি ঘাতক গাড়ি, সেখান থেকে কোনোভাবে শর্ট সার্কিট হয়, আগুন জ্বলে যায় এবং সেখানেই কার্যত ঝোলা অবস্থাতে নৃশংসভাবে তার মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়। এবং সেই সময় যে সিসিটিভি দেখা যাচ্ছে, শুধুমাত্র এই যে বাইকটিকে প্রথম ধাক্কা মেরেছে তা নয়, সিগনালে দাঁড়িয়ে থাকা একটি প্রথমে দুটি বাইককে ধাক্কা মারে এবং তৃতীয় বাইক হিসেবে এই অ্যাপ চালক গাড়িকে ধাক্কা মারে। এবং তারপরে যেটা দেখা যায় যে কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে পুলিশের প্রতি তারা ইট বৃষ্টি করতে থাকে, দমকলের গাড়ি ভাঙচুর করা হয় এবং এই গোটা ঘটনাটি চলে প্রায় রাত্রির 8টা পর্যন্ত। এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিধাননগর ইস্ট থানাতে অর্থাৎ পূর্ব থানাতে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। এক হচ্ছে বেপরোয়াভাবে গাড়ি চালানো, অনিচ্ছাকৃত খুন, এবং দ্বিতীয়ত হচ্ছে পুলিশের উপরে হামলা এবং সরকারি সম্পত্তি নষ্ট। পরিবারের যারা রয়েছেন, যিনি মারা গেছেন সৌমেন মণ্ডল, 18 বছর বয়সী এই কিশোরের পরিবারের লোকজন এখানে রয়েছে এবং তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে তাদের কমপ্লেন নেওয়া হয়নি। কি অভিযোগ সরাসরি জেনে নেব। আপনারা বলছিলেন যে আপনাদের কমপ্লেন নেওয়া হয়নি, এত বড় একটা ঘটনা 12 ঘন্টা পেরিয়ে গেল। না, আমাদের কাছে কোনো কমপ্লেন নেওয়া হয়নি। আমরা যখন 10টা 10:30টার পরে যখন আসি, যখন জানতে পারি ওনার একটা মেসো এখানে থাকতো, উনি পড়াশুনো জানেন না, ওনারা কি বয়ান লিখেছে উনি জানেন না, ওনার কাছ থেকে একটা সাইন করে নেওয়া হয়, জাস্ট এইটুকু করা হয়। আর আমরা যখন থানায় যখন জানতে যাই যে কি হয়েছে, কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কে অ্যাক্সিডেন্টটা করেছে, তা আমাদেরকে থানায় পর্যন্ত ভিতরে ঢুকে দেওয়া হয়নি, বাইরে থেকে কথা বলে আমাদেরকে বার করে দিয়েছে। এবার এখানে যখন স্থানীয় মানুষরা যখন শুনছি, আমার ভাইটা এখানে ঝুলছিল, ওইখানে যখন আগুনে জ্বলছে, পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা পরে ফায়ার ব্রিগেড আসে। ফায়ার ব্রিগেড এসে তখন তার আগে আগুন প্রায় লিভে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসে তবে আগুন নিভাতে আসে। তার যদি ব্যবস্থা না হতো তাহলে কি বেঁচে যেতে পারত? ভাই হয়তো চান্স থাকতো। এবার পুলিশে তথ্য বলছে যখন অ্যাক্সিডেন্টটা করে তখন অত হারে আগুন লাগেনি, তখন সির্ফ 4 চাকার থেকে যে গাড়ির অ্যাক্সিডেন্ট ধাক্কা মেরেছে সেই গাড়িটায় জাস্ট হালকা করে আগুন লেগেছিল, তখন আমার ভাইয়ের গায়ে আগুন লাগেনি। কিন্তু পুলিশ চেষ্টা করেনি, পুলিশ কী করছে, নিজের ফোনটা বার করে ফোনে ক্যাপচার করছে। যদি ওই সময় চেষ্টা করতো, যদি আমার ভাইটাকে যদি নামানোর চেষ্টা করতো বা ফায়ার ব্রিগেডে ফোনটা করতো, তাহলে ভাই হয়তো ক্ষতি হতো কিন্তু জীবনে বেঁচে থাকতো। আজকের যে অবস্থা হয়েছে, আমার ভাইয়েরকে চেনার মতন কোনো কিচ্ছু নেই, পুরো আগুনই ঝলসে গিয়েছে। বলছিলেন যে একটা কমপ্লেন নেওয়া হয়েছে পরিবারের একজন আত্মীয়কে দিয়েছে, কিন্তু সেই কমপ্লেন তিনি দেননি, পুলিশ বয়ান লিখিয়েছে। হ্যাঁ, পুলিশ বয়ানটা লিখেছে, জাস্ট সাইন করে নিয়েছে ওনার কাছ থেকে। আমরা যখন জানতে যাই তখন বলছে যে ফার্স্ট এড টিম আসবে, এসে ওনারা ইনকোয়ারি করে তবে আপনাদেরকে জানানো হবে। এখন কাল থেকে আসবে না, 12 ঘন্টা হয়ে গেছে, যে ফরেস্ট টিমে এখনও আসেনি। যা সকাল থেকে বৃষ্টি হয়ে দেখুন জল হচ্ছে, জাস্ট ওইটুকু জায়গা ত্রিপল দিয়ে রেখে দিয়েছে। আমার ভাই ওইখান থেকে এখানে ঝুলছিল, সেটা পুরো সম্পূর্ণ জলে ধুয়ে গেছে। এরপরে এসে কি নেবে এখান থেকে কি সংগ্রহ করবে? এখন 9টা থেকে 10টা বাজে দিয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত আসেনি। নামটা? আমার নাম প্রসূন মণ্ডল। একেবারে যিনি মারা গেছেন তার পরিবারের তরফে যেটা একদম মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে এই যে প্লাস্টিক যেখানে টাঙানো রয়েছে তার ঠিক নিচে যন্ত্রাংশ পড়ে রয়েছে গতকালকে দুর্ঘটনার পরে, কিন্তু ঠিক যে জায়গাতে বা যে শিকে ধারালো অংশে একেবারে বডি ঝুলছিল এবং সেখানে তার মৃত্যু হয়, সেই জায়গাটা কিন্তু অনাবৃত অবস্থাতে রয়েছে, অর্থাৎ ফরেন্সিক এখনো আসেনি। অন্যদিকে বৃষ্টি পড়ছে, জলও জমেছে। গতকালকে কিন্তু এই জায়গাটা এরকম ছিল না, জলও জমেছে, ফলত কোথাও না কোথাও পরিবার আশঙ্কা প্রকাশ করছে যে তথ্য প্রমাণ থাকবে তো। এবং 12 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত এই ঘাতক গাড়ির চালক বা তার পিছনে
সিটে কে বসেছিলেন সেই সম্পর্কে তারা জানেন না, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি। সব মিলিয়ে অত্যন্ত মর্মান্তিক এইখানে যে গতকালকে ঘটনাটি ঘটে, তাতে এখনো কিন্তু স্থানীয় যারা লোকজন রয়েছে তারা কিন্তু কার্যত স্তম্ভিত, এবং তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে তারা কোনোদিনও চোখের সামনে এরকম ঘটনা দেখেননি, এবং তারা যথেষ্ট কিন্তু এই মুহূর্তে আতঙ্কের মধ্যে রয়েছে। সুকান্ত, ধন্যবাদ।